এই দাগে ওরা কোনো দাবি করে নাই, আমিও ওদের দাগে কোনো দাবি করছি না। সো এই ক্ষেত্রে আমরা আমাদের জমির সীমানা দেয়াল নির্মাণ করতে কোনো বাধা নেই। এর পরবর্তীতে ওনারা বলেছেন যে ওনাদের কোনো জায়গা নিয়ে ওনাদের কোনো সমস্যা নেই। ওনারা যে ভিডিওটা প্রচার করেছেন কোনো জায়গা নিয়ে বা কাউকে ওনারা হচ্ছে যে জানাচ্ছি যে আমি আইনুর হোসেন মিরাজ, পিতা মোতাহার হোসেন, মাতা আয়েশা আক্তার। আমাদের বাড়ি এমপি তালেব আলী সাহেবের বাড়ি, গ্রাম চরগোপালগাঁও, পোস্ট অফিস কুঠিরহাট, সোনাগাজী, ফেনী। বিষ্ণুপুর মৌজার সিএস খতিয়ান নং ৭৪ ও এসএ খতিয়ান নং ১১৪ এর দাগ নম্বর ৯১৩ এবং ৯১৪ এবং বিএস খতিয়ান নম্বর ৪৫৩ এর দাগ নম্বর ১৬৪০ দাগে ৫ শতক জমি আমার পিতা জনাব মোতাহার হোসেন সাবকবলা দলিল মূলে ক্রয় করেছেন। টোটাল দলিলের সম্পত্তি ছিল ১২ শতক। এর মধ্যে ১৬৪০ দাগে ৫ শতক, ১৬৪৫ দাগে ৭ শতক, যার উত্তরাধিকার সূত্রে বর্তমান মালিক আমি ও আমার ২ বোন। উল্লেখ্য ১৬৪৫ দাগে ৭ শতক জমি আমার পিতা বিক্রয় করেছেন। আমাদের পারিবারিক সম্পত্তি হিসাবের নিমিত্ত উক্ত জমি পরিমাপপূর্বক সীমানা নির্ধারণ করা প্রয়োজন হয়, কিন্তু উক্ত জমির উত্তর পার্শ্ববর্তী জমির মালিকগণ শহীদ ও সোহাগগণ যারা সম্পর্কে আমার আপন ফুফাতো ভাই হন, জমির পরিমাপের ক্ষেত্রে বাধা প্রদান করে আসছেন। ওনারা আমার আত্মীয় হন বিধায় আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষার্থে ওনাদের সাথে সরাসরি কোনো বিরোধ সংঘাতে লিপ্ত না হয়ে বিভিন্ন সময় চেয়ারম্যান মহোদয় সহ সমাজের অপরাপর গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি করার প্রচেষ্টা চালিয়ে আসছিলাম, কিন্তু কোনো সমাধান হয়নি। চেয়ারম্যান মহোদয় নির্দেশনা মতো একাধিকবার পরিমাপের উদ্যোগ নিলেও ওনাদের প্রত্যক্ষ ও পরোক্ষ অসহযোগিতা ও হুমকি ধামকিতে তা কখনোই সম্ভব হয়নি। পরিমাপের সময় স্থানীয় ব্যক্তিবর্গ ও আমার মায়ের উপস্থিতিতে আমার হাত পা ভেঙে দেওয়ার মতো হুমকিও তারা দিয়েছেন। ফলে আমি শঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। আমার পিতা জীবিত থাকাকালে এই জমির পরিমাপ নিয়ে তাদের দ্বারা চরম দুর্ব্যবহারের শিকার হন। গত ৩/৪/২০২৫ তারিখে কুঠিরহাট বাজার বণিক সমিতি বরাবর এবং ৩/৫/২০২৫ তারিখে কুঠিরহাট বাজার ইজারাদার কমিটি বরাবর আবেদন করি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিবাদীগণের মধ্যে ২ নং বিবাদী শেখ আবদুল্লাহ সোহাগকে উক্ত সালিসের সমন্বয়কারী বাড়িতে যাইয়া আবেদনের বিষয়ে ২ নং বিবাদীর সাথে আলোচনা করেন এবং নির্দিষ্ট ১২/৬/২০২৫ তারিখে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন, কিন্তু বিবাদীগণ বা তাদের কোনো প্রতিনিধি উপস্থিত হন নাই। আমার আবেদনের প্রেক্ষিতে কুঠিরহাট বাজার কমিটি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমার মালিকানার কাগজপত্র পর্যালোচনা করা হয় এবং মালিকানার সঠিকতা পাওয়া যায়।